হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এগুলো দেখলে ছোটোবেলাকার স্মৃতিগুলো না সত্যি মনে পড়ে যায় গো। কী করবো বলো, ছোটোবেলায় না সত্যি কথা বলতে এত কষ্ট করে আমরা বড় হয়েছি না, ছোটোবেলায় এসব পাইনি আমরা। এত দামি দামি খেলনা, দামি দামি পুতুল, দামি দামি অনেক কিছু। মানে বলবো যে এই মাঠে ঘাটে দৌড়ে বেরিয়েছি, তারপরে কোথায় কিতকিত, তারপর গিয়ে তোমার লাফ দড়ি, এইসবই খেলেছি আমি। আদার্স যে দামি দামি পুতুল নেবো বা দামি দামি খেলনা নেবো, এইসব আমি পাইনি। অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। তো যাই হোক, এখন এই খেলনাগুলো দেখে ভাবছি যে আমরা একসময় এই খেলনাগুলো চোখের সামনে শুধু দেখতামই, দেখে হয়তো বাবা মার কাছে বায়না করব, সেই বায়নাটা আর করতে পারতাম না। জানি যে বেকার বায়না করব, দিতে পারবে না, থাক। মানে খুব অল্প বয়স থেকে ম্যাচুরিটিটা চলে এসেছিলো আমার। তো আমি চাইতাম না, চুপচাপই থাকতাম, চলে আসতাম বাড়িতে, নিজের মনকে মানিয়ে নিতাম। কিন্তু এখনকার বাচ্চারা সেসব না। ওইটা আমার পছন্দ হয়েছে, ওটা আমাকে দিতেই হবে, না হলে ব্যাস গেল। তো যাই হোক, কালকে বেরিয়েছিলাম একটু ঘুরু করতে। তো যাই হোক, আমার কাছে টাকা সেরকম নিয়ে আমি বেরোইনি, সামনেই বাজারেই গেছিলাম। অত বেশি টাকা নিয়ে কে বেরোই বলো তো? সামনে একটুখানি ঘুরতে গেছিলাম। তো যাই হোক, গেছি, যাওয়ার পর দোকানে এটা ঝুলানো ছিল গরমের সময় আইসক্রিমের খেলনা। দেখতেই পাচ্ছ, এই একটা আইসক্রিম, এই তিনটে আইসক্রিম, আর এটা কি জানি না, আর এটাও কি জানি না, আর এদিকে এইটা। হ্যাঁ, যাই হোক, তিনটে আইসক্রিম পেয়েছি। আর এই আইসক্রিম গাড়ি একটা প্যাকেটের মধ্যে ছিল সাজানো। মামামের দেখে তো বেশ পছন্দ, ওটা কিনে দিতেই হবে, সে যেই করেই হোক। তো যাই হোক, দোকানে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে এটার দাম কত। প্লাস্টিকের জিনিস, তোমরা বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, এত খারাপ লাগছে, এত গায়ে লাগছে আমার, যে কি বলবো, প্লাস্টিকের জিনিসের দাম 130 টাকা, 130 টাকা। তো যাই হোক, অনেকে রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করে বললাম যে এটা দাম ঠাম যদি কিছু কম হয় তাহলে ভালোই হয়। তো যাই হোক, আমাদের পরিচিতি একজন বেরিয়ে গেল, হঠাৎ করে আমাকে দেখে চিনতে পারলো। সে বলল যে আমাকে চিনতে পারছো? আমি বলছি না। তো বলছে কি যে কী নিতে এসছো? তো আমি বললাম যে এরকম মামাম বায়না ধরেছে এই খেলনাটা, 100 টাকা হলে তাহলে আমি নেবো, 130 টাকায় নেবো না। তো বলছি ঠিক আছে, তুমি নিয়ে চলে যাও, টাকা দিতে হবে না। তাই বললাম না, আমি টাকা দিয়েই যাবো, আমার কাছে আছে 100 টাকা, আমি দিয়েই যাবো। তো অনেক রিকোয়েস্ট করলাম নেওয়ার জন্য। তো সে আমার মামামকে বলবো এটা গিফটে দিয়ে দিয়েছে, আর টাকা পয়সা সে নেয়নি, ঠিক আছে। তো যাই হোক, ভালোই হয়েছে একদিকে, কারণ বেশি টাকা নিয়ে যাইও নি আমি, 100 টাকাই ছিল আমার কাছে। এবার 100 টাকাটা যদি আমি খেলার পেছনে শেষ করে দিই তাহলে সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, গিফটে দিয়েছে, তাকে ধন্যবাদও দিয়ে এলাম। আমার হাতে একটা মিষ্টি ছিল, মিষ্টিও খাইয়ে এসেছি। তারপর আমি চিন্তা করলাম যে দেখো, এই খেলনার এত দাম, ঠিক আছে, আমাদের সময় আমরা সত্যিই পাইনি, খুব কষ্ট করেছি। আর এখনকার বাচ্চারা হা করলেই এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, না দিলেই হয়তো কান্নাকাটি করে একেকার করে দেবে। তো যাই হোক, কিনে যখন দিয়েছে গিফটের জিনিস, সুন্দর লাগছে, তোমাদের না দেখিয়ে পারলাম না। এই দেখো, এই আইসক্রিমটা, এই যে বিস্কুট আইসক্রিমগুলো যে হয়, এই যে এই বিস্কুট আইসক্রিম আছে। তারপর এই যে দেখো কি সুন্দর ডিজাইনের এই খেলনাগুলো, বেশ ভালোই লাগছে। তো মামাম এখন নেই বাড়িতে, সে পড়তে গেছে। তাই জন্য আমি ভাবলাম যে এটা একটুখানি দেখে একটুখানি ওর প্রতিটা খেলনাই আমি কিনে নিয়ে আসি বাড়িতে। বাট আমি এটা বিছানার মধ্যে সাজিয়ে রেখে দিয়ে যায়, তো আমি গোছানোর আগে বাট একটুখানি ধরে দেখি, খেলি না আমি, জাস্ট ধরে দেখে চিন্তা করি যে দেখো, আমাদের সময় আমরা এসব কোনো কিছু পাইনি। আর এখন দেখো কত ভালো ভালো খেলনা নিয়ে ও খেলছে। আর তোমরা বিশ্বাস করো না, আর ব্যাগেও আছে অনেকগুলো খেলনা, আগেও তোমাদের দেখেছি। আর ওদিকে টেডি বিয়ারে ভর্তি, মানে যখন যখন মেলা বসে, যখন যখন ওর একটা করে সেই কুকুর পুতুলগুলো যে হয় ওইগুলো কিনবে, নয় ভাল্লুকগুলো কিনবে, আর তা না হয় পান্ডা পুতুল আছে, একটা পান্ডা পুতুল কিনবে, মানে নানান রকমের পুতুল কিনবে। আর না হলে এই যে খেলনাগুলো, তারপর বাসন কোসন তো রয়েছে, সেগুলো তো মানে অঢেল। তো যাই হোক, ওইগুলো দেখেই চিন্তা করি যে দেখো, আমাদের সময় পাইনি, আর ওরা দেখো কত সুন্দর সুন্দর খেলা নিয়ে নিয়ে খেলছে। তো যাই হোক, তোমরা এরকম তোমাদের ছোটোবেলাকার জীবনটা কেমন কেটেছে না কেটেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার ছোটোবেলাকার জীবন তো খুব কষ্টে কেটেছে, বাট আমার মামামের সাথে আমি ওটা হতে দেবো না। আমি চাইবো ও যাতে নিজের সমস্ত শখ আহ্লাদ পূরণ করুক, ছোটোবেলা থেকে শুরু করে বড়োবেলা পর্যন্ত ওর সমস্ত কিছু আমি পূরণ করার চেষ্টা করবো। তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। আর যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরা টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও। তো যাই হোক, বেশি কথা না বলি, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।